ভালো জায়গা। আর যদি প্রথম থেকে দেখতে চাও, মানে আমি তোমাদের প্রথম থেকেই দেখতে বলবো, প্রথম থেকেই দেখো। আর অবশ্যই ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটার নামটা মনে রাখবে, দ্য এডি বং। শুধু ঘুরে ঘুরে বেড়াবো আর ভিডিও দিয়ে যাবো তোমাদেরকে। তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. তো বন্ধুরা, আজকে আমরা প্রথমে যেটা দেখবো সেটা বাসাবাটি মসজিদ বা দরগাও বলতে পারো। তো এটা আজকে অনেক ফাঁকা রয়েছে, কিন্তু হজের সময় এখানে প্রচুর লোকজন হয়। আর এটার একটা বিশেষত্ব হলো এখানে প্রথমে খুশের বাড়ির থেকে দুধ আসে, সেই দুধ চড়ানো হয়, তারপরে সব কাজকর্ম করা হয়, তাকে জানলাম। তো দেখতে থাকার এরপরে আরও আসছে। About to blow back up, I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself, I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. তো বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা গ্রামের দিকে। বেশ দারুণ জায়গা। সামনে দেখতে হচ্ছে, পেছনে আমাদের ফোর হুইলার দাঁড়িয়ে রয়েছে, ওদিকে দাদা ফটো তুলছে কবুদা। মানে কোনো ঠিক ছিল না, বিজয় বাড়িতে ভালো লাগছিল না, পুজোটা বাইরে কাটাই নিয়ে যাওয়ার জন্য ভালো লাগছিল না। তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে যেটা দেখতে পাচ্ছি, সত্যি গ্রামে আসাটা সার্থক হলো দৃশ্যটা দেখে। দারুণ জায়গা, তোমরা এনজয় করতে থাকো ভিডিওগুলোকে, আশা করছি ভালো লাগবে তোমাদের সবাইকে। আর ভালো লাগলে অবশ্যই কী করতে সেটা তোমরা জানো, রোদ পড়ছে প্রচণ্ড মুখে। লাইক সাবস্ক্রাইব আর শেয়ারটা করে যাও, আর শুধু শর্টগুলো দেখতে থাকো। এখন আরও আমরা এখন ঘুরতে ঘুরতে, পেছনে আমাদের ফোর হুইলার দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ জায়গাটা, একটু গরম লাগছে, মেঘলা হলে ভালো। তো ওদেরটা হাওয়া দিচ্ছে হালকা হালকা, বেশ দারুণ লাগছে। অসাধারণ জায়গা কোথায়, উপরে নীল আকাশ আর পাশে জল, কোনো কথা হবে না। ফটোশ্যুটের জন্য অসাধারণ জায়গা, একদিন ট্রাই করবো ফটোশ্যুটের জন্য এখানে আসার। বেশ সময়টা দূর আমাদের বাড়ির থেকে, কিন্তু তাও ট্রাই করব। গ্রামটা ভালো লাগছে আসলে। ওদিকে আমাদের হর্ন বাজাচ্ছে, তো যেতে হবে এখন। But I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, it's so cold বন্ধুরা, তো মসজিদ দেখার পরে আমরা রাস্তা ওরা সোজা চলে আসি। আর এখন রয়েছি, দেখে বুঝতে পারছি একটা ঘাটে রয়েছি। তো এই ঘাটটার নাম হচ্ছে নাসিরাটি ঘাট। তো দারুণ জায়গাটা, বিদ্যাধরী নদীর পাশেই।
হাটের পাশ দিয়েই সুন্দর রাস্তা যাচ্ছে, তো সেদিকেই যাচ্ছি এখন। ঘাটটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো পিছনে পুরো ফ্যামিলি রয়েছে আমার, তো অসাধারণ জায়গাটা, শুধু দেখো তোমরা একবার। বন্ধুরা কথায় কথায় যেটা বলতে প্রায় ভুলে গেছি, এখন মাস্কটা খুলছি, কেউ নেই আশেপাশে, পুরো নিরিবিলি জায়গা। তো শুভ বিজয়া, সবাইকে শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম, আর আমার ছোটো ছোটো ভাই বোনদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানালাম। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে বাংলা গ্রাম রাখবো এটার নামটা, তো থামলে তোমার দেখে বুঝতে পারবে। আর একটু হিউমিডিটি আছে, হালকা হাওয়া টাওয়া দিচ্ছে, আর এই যে পাশেই নদী, আর আমরা হেঁটে যাচ্ছি, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ জায়গা। আর আজকে আমাদের এই ট্যুরে রয়েছে সে হচ্ছে কি গোপুদা, হাই, যে আমাদেরকে নিয়ে এসছে আজকে এখানে। তো গোপুদা আগেও এসছে এখানে, বড় কথা এখানে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়। তো আজকে গোপুদার কাছে জানি এটা কিছু কী কী গোপুদা জেনেছে আজ পর্যন্ত জায়গাটা সম্বন্ধে, সেটা দেখি গোপুদার কাছে শুনে দেখি। তো কী কী জানতে পারলে? এদিন বেশ কয়েকদিন হয়ে গেল তো আসছে এদিকে। এখানে সবথেকে বড় কথা, যেখানে এখানকার মানুষজন খুব সরল সাদা, আর এখানকার হচ্ছে নদী, মাটি, গাছ, পাখি, প্রজাপতি সব থেকে বিশেষ আকর্ষণ এখানকার। এটা একটা সুন্দরবন, মানে প্রকৃতির বলে ঢলে পড়া যাকে বলে। হ্যাঁ, আর প্রকৃতির সাথে মিশতে গেলে তোমার এখানে আসতেই হবে তাকে। এখানে যে একবার আসবে সেতে এর স্বাদ পেয়ে যাবে সে। আসার ইচ্ছা রয়েছে এখানটা এক্সপ্লোর করতে বন্ধুদের সাথে। আজ ফ্যামিলির সাথে এসেছি, ফ্যামিলিকে টাইম দিতে। তো বিজয়টা মনে হচ্ছিলো খুব একটা ভালো যাবে না, কোনো টাইম করে। তো সত্যি কথা বলতে গেলে না, মনে হচ্ছে ভালোই গেল বিজয়টা। দেখে নাও ক্যাকটাসটা এবার। এখন ছবি তুলতে ব্যস্ত ডাবের। গোপুদারও চ্যানেল আছে, গোপুসদা ক্রিয়েশন, তোমরা যে ওখানে দারুণ দারুণ অসাধারণ হেয়ার কাট দেখতে হবে, তার সাথে কিছু কিছু এরকম ঘোরার ভিডিও দেখতে হবে। গোপুদা ঘুরতে খুব ভালোবাসে আমার মতো। আশা করছি পরবর্তীকালের সময় আমি আর গোপুদা একসাথে কোনো একটা ট্যুর করবো। তো দেখা যাক কবে হয় সেদিনটা আসে। আর সত্যি জায়গাটা আজকে অসাধারণ, কোনো কথা হবে না। এখন ফেরার রাস্তায় যেতে হবে, বাড়ি ফিরতে হবে, কিছু করার নেই। মন চাইলে সারাদিনই থাকতাম এখানে, আর ওয়েদারটা যদি একটু ভালো হতো দারুণ হতো, কোনো কথা ছিল না, আর এখানেই থেকে যেতাম হয়তো, আর বাড়ি আর ফিরতাম না। সো চলো, ঘরে ফেরার রাস্তা ধরে নিয়েছি অলরেডি, বাড়ি যেতে হবে, কিছু করার নেই। আজকে ট্রাইপডটাও নিয়ে আমার কাছে আমার দাদা নিয়ে গেছে, লাইফ উইথ বিট্টু, জানো তোমরা চ্যানেলটা, যেখানে আমি সাধারণত এডিটিং করে থাকি। তো ওখানে গিয়ে এডিটিংগুলো দেখো, ওই চ্যানেলটা ভালো ভালো ভিডিও আসে চ্যানেলে। তো চলো বন্ধুরা, এখন একটা জিনিস খুঁজে পেলাম। তো টাকার গাছ শুনেছো? টাকার গাছ, হ্যাঁ টাকার গাছ বলছি বাংলায়, আসলে নামটা হচ্ছে মানি প্ল্যান্ট। তো গাছটা এখন আমরা পেলাম, দেখো জাস্ট বিউটিটা দেখো গাছটার। মানি প্ল্যান্ট, এই যে দেখো তোমরা, এই যে টাকার গাছ, মানি প্ল্যান্ট, বড় 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 সব টাকা ঝুলছে, দেখতে পাচ্ছ তো? বড় বড় টাকা, চোখ লাগবে দেখার জন্য কিন্তু। আর এদিকে দেখো ছোট লাল লাল ফুল রয়েছে গাছে, মাধবীলতা। সন্ধ্যেবেলায় তার যে কি সুবাস, তো এই সুবাসটা আজকে পাওয়া হবে না, সন্ধ্যা অবধি আমরা থাকবো না এখানে। এই যে দেখো, এই যে, হ্যাঁ এটা কিন্তু গৌতম বেশ ভালো বলেছে, তার সুবাস থাকে 12 মাস, বা ভালো কথা বলেছে গৌতম এটা। তো এই লাল শালু দেখাই তোমাদেরকে কিছুটা, যতটা পাচ্ছি জুম করে। আশা করি দেখতে পাচ্ছ, এই দেখো লাল শালু সব ফুটে রয়েছে পদ্মে, এই পুকুরে। তো গ্রামের দিকে আসলে এই জিনিসগুলো দেখতে পাওয়া খুবই কমন বিষয়, আর এগুলো শহরে পাওয়া যায় না, সত্যি শহরে পাওয়া যায় না। তো রাস্তা কোনো শেষ নেই, দেখতেই পাচ্ছ তোমরা সামনে, তার ওদিকে আর ওই জন্য যাবো না। এবার আস্তে আস্তে ফেরার পথ ধরতে আমাদেরকে, ফেরার রাস্তা এঁকে বেঁকে চলছে, ফেরার রাস্তা। তো চলো যাই, বাড়ি ফেরা যাক এবার। বাড়িও ফিরতে হবে, না ফিরলে বেরোবো কী করে বাইরে।
গ্রামের বাড়ি সব ঘুরে। চলতে চলতে আবার নেমে পড়লাম গাড়ির থেকে, লাল মসজিদ। হাজার বছরের তো দেখি কি কি আছে, এটা অনেক নাকি ইতিহাস জড়িয়ে আছে মসজিদের সাথে। চলো দেখি গিয়ে এখন। এই যে দরগাটা আমরা দেখলাম এখন প্রায় ধ্বংসস্তূপ পরিণত হচ্ছে, লাস্টে একটা ওয়ালের সামান্য অংশ বেঁচে রয়েছে। এটা জানতে পারলাম 1000 বছরের পুরনো, প্রায় এখানকার মানে যারা লোকাল যারা থাকে তারা বললে এটা প্রায় 1000 বছরের পুরনো। তো আশা করি পরবর্তী সময় হয়তো কেউ দেখবে, কোনো আর্কিওলজিস্ট, তো দেখলে পরে হয়তো এটা জাজ করাবে, তো তখন বুঝতে পারবে, কতটা জানা যাবে পুরো ইতিহাসটা। তবে এখনও বোঝা যাচ্ছে যে তখনকার দিনের নকশাটা কতটা ভালো ছিল। ছোটো ছোটো ইটগুলোতে ছোটো ছোটো করে নকশা করা রয়েছে, এখন কিছুটা বেঁচে রয়েছে। তো পুরোটা থাকলে আশা করি ভালো লাগতো একটু। তো এখন বাড়ি ফেরা যাক, বাড়ি ফেরার রাস্তায় নেমে বললাম হঠাৎ করে জায়গায় এটা দেখার জন্য। তো চলো বন্ধুরা, দেখতে থাকা রাস্তায় যেতে যেতে কথা হবে। তো বন্ধুরা, এইভাবে আজকের মতো ব্লগটা শেষ হয়ে গেল। পড়ন্ত বিকেলের সাথে ঘরে ফেরার রাস্তা ধরে নিয়েছি। তো আবার একদিন এরকম বেরিয়ে পড়বো নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে আজকের মতো। বন্ধুরা, আশা করি ভালো লাগছে ভিডিওটা, আর ভালো লাগলে লাইকটা করে যেও, সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো নতুন ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা, বিদায় আজকের মতো।